দেবলীনা সুর, সুরের জগতে, সঙ্গীতের জগতে দেবলীনা হলেন একজন প্রখ্যাত বাংলাদেশি গায়িকা, রবীন্দ্রসঙ্গীত গায়িকা। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতে উচ্চ শিক্ষা গ্রহণকারী, অত্যন্ত মিষ্টি কণ্ঠের একজন গায়িকা, যিনি একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবার থেকে এসেছেন। সঙ্গীত সবসময় তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়েছে এবং তিনি শৈশব থেকেই শিল্প ফর্মে নিজেকে উৎসর্গ করেছেন। তার সুরেলা কণ্ঠ এবং প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে তিনি সঙ্গীত শিল্পে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছেন। দেবলীনা সুর হলেন একজন প্রখ্যাত বাংলাদেশি গায়িকা, যিনি একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবার থেকে এসেছেন। একটি সংস্কৃতিমনা পরিবারে দেবলীনার লালন পালন সঙ্গীতের প্রতি নম্রতা ও শ্রদ্ধার অনুভূতি জাগিয়েছিল। তিনি তার বাবা এবং তার মা শ্রাবণী সুরের দ্বারা গানের প্রতি তার অনুরাগ অনুসরণ করতে অনুপ্রাণিত হয়েছিলেন, যিনি তার সঙ্গীত যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দেবলীনার সঙ্গীত শিক্ষা চিত্তাকর্ষক। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক ডিগ্রি এবং রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, যেখানে তিনি ICCR স্কলার। দেবলীনার একটি উল্লেখযোগ্য অবদান ছিল লুবনা শারমিন পরিচালিত নুলিয়াচরের সোনার পাহাড় এ তাঁর একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা। ওর ভাবনারে কি হাওয়ায় মাতালো শিরোনামের গানটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন বাপ্পা মজুমদার। একজন গায়িকা হিসেবে দেবলীনার যাত্রা তার পরিবার, পরামর্শদাতা এবং শ্রোতাদের অনুপ্রেরণা এবং সমর্থন দ্বারা রূপায়িত হয়েছে। তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজের প্রয়াত অধ্যক্ষ কামরুজ্জামানের কাছ থেকে অনুপ্রেরণা পান। তিনি তাকে আজও পথ দেখান। তার নৈপুণ্যের প্রতি দেবলীনার উৎসর্গ তার অসংখ্য কৃতিত্বের মধ্যে স্পষ্ট। তিনি ন্যাশনাল থিয়েটার, বাংলাদেশ টেলিভিশন এবং রবীন্দ্র সদন সহ বাংলাদেশ, ভারত ও বিদেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ স্থানে সঙ্গীত পরিবেশন করে জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি বেশ কয়েকটি অ্যালবামও প্রকাশ করেছেন। গত 14 ফেব্রুয়ারি দেবলীনার জন্মদিনে দেবলীনা তার ভক্ত ও অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাকে এবং আমার পরিবারকে সুস্থ ও সুখী রাখেন। আমিও চাই আমার মেয়েকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। আমি আশা করি গান গেয়ে মানুষের হৃদয়ে ছুঁয়ে যেতে পারব। কয়েক বছর আগে দেবলীনা একটি কন্যা সন্তানের মা হয়েছিলেন। কোরআনারা রাতিটা শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন, যা ছিল বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা। গানটি লিখেছেন অনুপ বড়ুয়া, পিঙ্কু এবং সুর করেছেন সুমন কল্যাণ। দুর্গাপূজাকে সামনে রেখে দেবলীনা সুর নিয়ে এসেছে তার অ্যালবাম কি হাওয়ায় মাতালো। গানওয়ালার ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার শ্রদ্ধাঞ্জলি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো অ্যালবামের টাইটেল ট্র্যাকের মিউজিক ভিডিওটিও প্রকাশিত হয়েছে। সুমন সাহা পরিচালিত ভিডিওটি সুন্দরভাবে ধারণ করা হয়েছে ধামরা বণিক বাড়িতে। অ্যালবামের সঙ্গীত আয়োজন করেছেন রঞ্জয় ভট্টাচার্য। ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার IGCC সেন্টারে দেবলীনা সুরের নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গানের একটি সন্ধ্যার আয়োজন করেছিল UNB। নগরীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গান পরিবেশন করেছেন দেবলীনা। দেবলীনা সুর একটি সাংস্কৃতিক পারিবারিক পটভূমির অন্তর্গত। শিশু শিল্পী হিসেবে তিনি নতুন কুড়ি পুরস্কার সহ অনেক পুরস্কার জয়লাভ করেছেন। তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে তিনি রবীন্দ্রসঙ্গীতের সাথে তার আধুনিক সঙ্গীত স্নাতক সম্পন্ন করেন। তিনি সেখানে প্রথম শ্রেণী অর্জন করেন। স্বস্তিকা মুখোপাধ্যায়, গোরা সর্বাধিকারী, ভাসাবী মুখোপাধ্যায়ের কাছ থেকে তিনি ব্যক্তিগতভাবে গান শেখার সুযোগ পেয়েছিলেন। ইচ্ছে আমার বড় হব, দুহাত দিয়ে আকাশ ছোব, উঠতে চাই, ডানা মেলতে চাই, আলো ছুতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই। অ্যানিমেশন ছবি
শাহানার সূচনা সঙ্গীতের কথা এগুলো লিখেছেন এবং সুর করেছেন দেবলীনা, সুর গেয়েছেন শিশু শিল্পী দেবযান, সঙ্গীত সুমন সরকার। একই ছবিতে ইচ্ছে আমার শিরোনামে দেবলীনার নিজের গাওয়া একটি গান আছে। 18 বছর আগে কন্যা শিশুদের বিয়েকে না এবং লেখাপড়ার প্রতি সচেতনতা বাড়ানোর গল্প নিয়ে এই ছবি তৈরি হচ্ছে UNFP'র অর্থায়নে। বাংলাদেশ সহ বিশ্বের 18টি দেশে ছবিটির প্রদর্শনী হয়েছে। সব দেশেই দেবলীনার করা বাংলা সূচনা সঙ্গীতটি ব্যবহৃত হবে, আর তাই বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত দেবলীনা। বিষয়টি ভাবতেই বেশ ভালো লাগছে। এটা আমার কেরিয়ারের অন্যতম একটি কাজ। সবার পছন্দ হলে এ ধরনের কাজ আরও করার উৎসাহ পাব। ছবির জন্য সুর করা তার এটাই প্রথম নয়। মুরাদ পারভেজের বৃহন্নলার প্রিয়া তোমার কিসের অভিমান গানটির কথা ও সুরের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন দেবলীনা। তবে দেবলীনাকে শ্রোতারা চিনেছেন তার প্রথম একক জল ফড়িং দিয়ে। ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন, ফোক ধারার 7টি গান দিয়ে অ্যালবামটি সাজিয়েছেন দেবলীনা। এরই মধ্যে 6টি গানের কথা ও সুর করেছেন দেবলীনা নিজেই। একটি গানের কথা সুমন সাহার, সুর ইমন সাহার। পুরো অ্যালবামটির সঙ্গীতায়োজনে ইমন সাহা। অ্যালবামটির জন্য শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়াও পেয়েছেন এই গায়িকা। তারই ধারাবাহিকতায় বর্তমানে স্টেজ এবং টিভি লাইভগুলোতে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। কিছুদিন আগে চট্টগ্রামে একটি কনসার্টে গেয়ে এসেছেন কলকাতার জনপ্রিয় শিল্পী অনুপম রায়ের সঙ্গে। সম্প্রতি গানওয়ালা নামে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের থিম গানে কণ্ঠ দিয়েছেন দেবলীনা। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কলকাতার দীপ তারক। সঙ্গীত আয়োজনে ডাব্বু। গানওয়ালা মূলত বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে কাজ করবে। গাওয়ার পাশাপাশি দেশ টিভির সরাসরি অনুষ্ঠান প্রিয়জনের গান নিয়মিত উপস্থাপন করছেন। সময় সুযোগ পেলে অন্য চ্যানেলের অনুষ্ঠানও উপস্থাপনা করেন। গানের মানুষ উপস্থাপনায় কেন, আমি সবসময় গানটাকে প্রাধান্য দিই। গানের নতুন নতুন বিষয় এবং ক্ষেত্রগুলো জানার এবং বোঝার আগ্রহ থেকেই উপস্থাপনা করা, বলছিলেন দেবলীনা। দেবলীনার জন্ম ও শৈশব কেটেছে যশোরে। গানের আবহেই বেড়ে ওঠা। পরিবারের সবাই কম বেশি গান করতেন। গানে আসার পেছনে সবচেয়ে বেশি অবদান তার মায়ের। ছোটবেলায় জোর করেই কন্যাকে গান শেখাতেন মা। তার ফলও পায় ছোট্ট দেবলীনা। চ্যাম্পিয়ন হন নতুন কুড়িতে। এরপর সাফল্য এসেছে আরও অনেক। এর মধ্যে উল্লেখযোগ্য 2012 সালে পাওয়া পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির প্রতিযোগিতা পুরস্কার। এটি ছিল লোক গানের শিল্পীদের নিয়ে একটি প্রতিযোগিতা। লোকগানের শিল্পী না হয়েও অনেক ভারতীয় প্রতিযোগীর মধ্যে প্রথম হন দেবলীনা। সেখানে অনেকেই তার কণ্ঠের প্রশংসা করেন। HSC শেষ করে ভারতে যান দেবলীনা। শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসঙ্গীতে অনার্স এবং স্কলারশিপ ICCR পেয়ে রবীন্দ্র ভারতী থেকে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। দুটিতেই পান প্রথম বিভাগ। অর্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা মুখার্জি, রাজশ্রী ঘোষ, গোরা সর্বাধিকারী সহ আরও অনেক গুণী ওস্তাদের সান্নিধ্য পেয়েছেন দেবলীনা। বর্তমানে তালিম নিচ্ছেন ওস্তাদ সঞ্জীবদের কাছে। রবীন্দ্রসঙ্গীতে অনার্স ও মাস্টার্স। বিভিন্ন টিভি চ্যানেলেও নিয়মিত রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখা যায়। অথচ এখন পর্যন্ত রবীন্দ্রনাথের গান নিয়ে কোনো অ্যালবাম নেই দেবলীনার। কেন? পুরোপুরি প্রস্তুত না হয়ে আমি কোনো কিছু করার পক্ষে নই, আর তাই এত সময় নেওয়া। তবে খুব দ্রুতই প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামের কাজ ধরব। এবছরই অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছা। আধুনিক গানের দ্বিতীয় একক প্রকাশেরও প্রস্তুতি নিচ্ছেন দেবলীনা। বলেন, গানের কথা ও সুরের প্রতি আরও মনোযোগী হচ্ছি। সবাই খুব উৎসাহ দিচ্ছেন। অনেকেই বলছেন লেখা এবং গাওয়ার পাশাপাশি সুরটা নাকি আমি আরও ভালো করতে পারবো, তাই এই দিকটায় আরও মনোনিবেশ করছি। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা। দেবলীনা সুর বলেন, শুদ্ধ সঙ্গীতের সঙ্গে থাকতে চাই সব সময়। ইচ্ছা আছে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে অধ্যাপনা করার। তাহলে সঙ্গীতটাকে আরও বেশি উপলব্ধি করার সুযোগ পাব।
কন্যা সন্তানের মা হয়েছিলেন দেবলীনা সুর। টেলিভিশন কর্মকর্তা মিডিয়া ব্যক্তিত্ব সুমন সাহার সাথে ফেসবুকের বন্ধুত্বের সূত্র ধরে পরস্পরকে জানা চেনা এবং ধীরে ধীরে প্রেম ও গাঁট ছড়া বাঁধা। 2014 সালে সুমন সাহার সঙ্গে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেন দেবলীনা। তার স্বামী একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত। দীর্ঘ 7 বছরেরও বেশি সময় ধরে চুটিয়ে সংসার করছেন তারা। এবার তাদের সংসারে এলো নতুন অতিথি। প্রথমবারের মতো কন্যা সন্তানের মা হয়েছিলেন দেবলীনা। দেবলীনার পারিবারিকভাবে গানের সূচনা। তার প্রথম অ্যালবামের নাম জলপরি। কণ্ঠে তুলেছেন আধুনিক গানও। শুধু তাই নয়, দেবলীনা সিনেমায় প্লেব্যাকও করেছেন। নিয়মিত গান করছেন তিনি। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলের গানের অনুষ্ঠানেও নিয়মিতই দেখা যায় দেবলীনা সুরকে। বন্ধুরা, এই ছিল সম্প্রতি উদীয়মান ওপার বাংলা এপার বাংলা মিলিয়ে সব জায়গায় সমস্ত টিভি চ্যানেল বিভিন্ন অনুষ্ঠানগুলোতে একচেটিয়া সঙ্গীত পরিবেশন করে জনপ্রিয়তা লাভ করা দেবলীনার সংক্ষিপ্ত জীবন কাহিনী।